স্বাধীনতার পর ভারতবর্ষে আবারও একবার কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হতে চলেছে। অর্থাৎ প্রতিটি নতুন জিনিসই অবশ্যই ভারতীয় হতে হবে, যেটি সম্প্রতি উত্তরপ্রদেশের একটি র্যালি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন। এবং এটি কি কারণে বলেছেন, অর্থাৎ বর্তমান সময়ে আমেরিকা কিন্তু ভারতের উপর 25% ট্যারিফ আরোপ করেছেন এবং তারপরই অর্থাৎ ট্রাম্পের সেই হুমকির পরই মোদীর এই বিশাল স্বদেশী প্রচার। তো এই বিষয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব, যেখানে যে রিপোর্টগুলো বর্তমানে উঠে আসছে, আফটার ট্রাম্পস 25% ট্যারিফ মুভ, পিএম মোদি বিগ স্বদেশী পুশ। তো এই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, অর্থাৎ ডিটেলসে সমস্ত কিছুটা জানবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট তথ্য কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুরো বিষয়টার পটভূমি, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর এই যে স্বদেশী আহ্বান, এর সূত্রপাত কিসের ফলে হয়েছিল না, ট্রাম্পের 25% শুল্ক ঘোষণার পর থেকে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর এই স্বদেশী আহ্বানের সূত্রপাত ঘটেছে, যেখানে 30শে জুলাই 2025-এ প্রাক্তন এবং বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমস্ত ভারতীয় আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন ভারতের অন্যায্য বাণিজ্য অনুশীলন, এছাড়াও ভারতের রাশিয়ান তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় অব্যাহত রেখা, এছাড়াও আমেরিকান পণ্যের যেমন ইলেকট্রনিক্স, গাড়ি ইত্যাদির উপর ভারতের উচ্চ আমদানি শুল্ক আরোপ করার পরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর 25% শুল্ক কিন্তু আরোপ করেছেন। এছাড়াও আমেরিকার তরফ থেকে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলি নিয়ে আসা হয়েছিল, সেই নিষেধাজ্ঞাগুলি ভারতের তরফ থেকে অমান্য করার সাথে সাথে আমেরিকার তরফ থেকে কিন্তু এই শুল্ক ভারতের উপর আরোপ করা হয় এবং তার পাশাপাশি ট্রাম্প ভারত ও রাশিয়াকে ডেড ইকোনমি অর্থাৎ মৃত অর্থনীতির দেশ হিসেবে কিন্তু আখ্যা দিয়েছেন। আর তার ফলেই কিন্তু ভারতের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তার একটি র্যালি থেকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানান। এই হচ্ছে এই পুরো ঘটনার পটভূমি। এরপর আমরা দেখব যে প্রধানমন্ত্রী মোদীর কি বার্তা এর ফলে উঠে আসে, অর্থাৎ স্থানীয়দের জন্য ভোকাল এবং শুধুমাত্র স্বদেশী পণ্যই যাতে ভারতবর্ষের মধ্যে ব্যবহৃত হতে থাকে, সেই নিয়ে কিন্তু তিনি একটি বার্তাও দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী 1 আগস্ট বারাণসীতে ভাষণ দেওয়ার সময় তার বক্তব্যের মধ্যে একটি কৌশলগত পরিবর্তন আনেন, যেখানে তিনি বলেন আমরা কেবল ভারতীয় তৈরি পণ্য কিনব এবং সেটি বিক্রি করব এবং আমরা আমাদের নিজস্ব শক্তির মাধ্যমে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করব। তো আসুন আমরা সকলেই কেবল স্বদেশী কেনার অঙ্গীকার করি। এই বার্তা কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। আর এই বক্তব্যটি শুধুমাত্র কনজিউমারদের আচরণ পরিবর্তনের আহ্বানই ছিল না, বরং এটি ছিল একটি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অর্থনৈতিক কৌশল, যেখানে কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে সর্বোচ্চ যে সমস্ত অফিসাররা আছে তাদেরকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বার্তা দেন যে সরকার এই পুরো বিষয়টাকে নিয়ে কাজ করছে, কিন্তু ভারতের নাগরিক হিসাবে ভারতের পণ্য ব্যবহার করার ক্ষেত্রে প্রত্যেকটি নাগরিকদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। অর্থাৎ এই পুরো বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী পণ্য ব্যবহারের জন্য কিন্তু নতুন করে জোর দিয়েছেন এবং তিনি আরো জোর দিয়ে বলেন যে আমরা যদি ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিবর্তন করতে চাই, তবে প্রতিটি দল, প্রতিটি নেতা এবং প্রত্যেকটি নাগরিককে অবশ্যই ভারতীয় পণ্যের ব্যবহারের প্রচারের জন্য কিন্তু কাজ করতে হবে। আর এর ফলেই ভারতের অর্থনীতি আরো স্ট্রং হবে এবং ডলারের তুলনায় টাকার দাম আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ স্থানীয় পণ্যকে সমর্থন করার জন্য একটি জাতীয় আন্দোলনের আহ্বান প্রধানমন্ত্রী দিয়েছেন এবং তিনি বলেন যে এটা কেবল শুধুমাত্র মোদির কথা নয়, প্রতিটি ভারতীয়ের এটা বলা উচিত। যদি আমরা ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিবর্তন করতে চাই, তবে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি নেতাকে তাদের দ্বিধাকে দূরে রেখে জাতির স্বার্থে কাজ করতে হবে এবং জনগণের মধ্যে স্বদেশী চেতনা জাগ্রত করতে হবে। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের টাইমে যে স্বদেশী আন্দোলন সংগঠিত হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে, সেরকমই একটি স্বদেশী আন্দোলন সংগঠিত করার আহ্বান কিন্তু প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন। এছাড়াও তিনি জনগণকে সচেতন ভোক্তা অর্থাৎ সচেতন কনজিউমার হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা যাই কিনি
আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, কোনো ভারতীয় কি এটি তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে? যদি এটি আমাদের জনগণের ঘাম দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে সেই পণ্যটি আমাদের জন্য স্বদেশী এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের ভোকাল ফর লোকাল মন্ত্রটি গ্রহণ করতে হবে। তো এটি কিন্তু দারুণ একটি পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, যেখানে তিনি এই পুরো বক্তব্যের মধ্য দিয়ে আরো একবার ভারতের মধ্যে স্বদেশী আন্দোলনের যে ভাবনা চিন্তা, সেটাকে কিন্তু তিনি আরো একবার জাগানোর প্রচেষ্টা করছেন। আর এটি কিন্তু ভারতের অর্থনীতিকে বিশ্বের দরবারে স্ট্রং করার জন্য প্রধানমন্ত্রী মোদীর সঠিক পদক্ষেপ, যেখানে ভারতের প্রত্যেকটি নাগরিককে এই আন্দোলনের মধ্যে সামিল হতে হবে এবং ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে হবে। তার জন্য অবশ্যই ভারতের প্রতিটি নাগরিককে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে সামিল হতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে প্রধানমন্ত্রী মোদী কেন হঠাৎ করে স্বদেশী আন্দোলনের জন্য বা স্বদেশীর জন্য জোর দিচ্ছেন, অর্থাৎ মার্কিন শুল্কের বিরুদ্ধে অর্থনৈতিক আত্মরক্ষা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর এই আহ্বান, যেখানে ট্রাম্পের শুল্ক পদক্ষেপ যেগুলি হতে পারে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের দাম 25% বেশি করা, বস্ত্র, ওষুধ, গাড়ির যন্ত্রাংশ এবং আইটি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ভারতীয় রপ্তানির এর ফলে ক্ষতি হতে পারে এবং তার ফলে প্রচুর সংখ্যক অর্ডার বাতিল করা থেকে শুরু করে অথবা ভিয়েতনাম বা বাংলাদেশের মতন সস্তা প্রতিযোগীদের কাছে চুক্তি স্থানান্তর করা হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ট্রাম্পের শুল্ক পদক্ষেপ হতে পারে। আর এটিকে কেন্দ্র করেই স্বদেশী পণ্য ব্যবহারের জন্য কিন্তু মোদী প্রচেষ্টা করছেন, যেখানে তিনি এই প্রচেষ্টার মাধ্যমে রপ্তানির চাহিদার হঠাৎ পতন থেকে দেশীয় উৎপাদকদের রক্ষা করা, অভ্যন্তরীণ খরচকে উদ্দীপিত করা এবং আমদানি কমিয়ে রুপিকে আরো শক্তিশালী করা। অর্থাৎ মোদীর প্রচেষ্টাই হচ্ছে এটা যে কোনো রকম পণ্য তারা বিদেশ থেকে আর আমদানি করবে না, ভারতেই তৈরি করবে এবং সেই সমস্ত পণ্যগুলিকে ভারতের মধ্যে ইউজ করা হবে এবং সেইগুলোকেই আবার এক্সপোর্ট করা হবে। আর এর ফলে কিন্তু ভারতের রুপিও শক্তিশালী হবে, অর্থাৎ ভারতের অর্থনীতিরও বিরাট একটা পরিবর্তন ঘটবে। যেখানে আমরা দেখেছি জানুয়ারি 2025-এর আগে থেকে ভারতের টাকা ডলারের তুলনায় কিছুটা স্টেবল হলেও, অর্থাৎ কিছুটা মজবুত হলেও, জানুয়ারি মাসের পর থেকে কিন্তু ভারতের টাকা ডলারের তুলনায় কিন্তু পড়েছে। আবার সেটা জুন মাস করে কিছুটা রিকভারির মধ্যে দিয়ে যাওয়ার ফলেও জুলাই মাসের শেষ দিক করে আবারও সেই টাকা কিন্তু ডলারের তুলনায় পড়েছে। আর এটিকেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী চাইছেন যে ভারতের টাকা ডলারের তুলনায় যাতে মজবুত হয়, তার জন্যই তিনি লোকাল ফর ভোকাল, অর্থাৎ ভারতের মধ্যেই স্বদেশী পণ্য তৈরি হবে এবং সেগুলিকেই আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করা হবে এবং ভারতের নাগরিকরা শুধুমাত্র ভারতের পণ্যই ইউজ করবে। আর এই বার্তার পেছনে প্রধান কারণই হচ্ছে ভারতীয় রুপিকে স্ট্রং করা ডলারের তুলনায়। অর্থাৎ এটি হলো প্রধানমন্ত্রী মোদীর একটি স্ট্র্যাটেজিক কন্টিনিউশন অফ আত্মনির্ভর ভারত, অর্থাৎ ভোকাল ফর লোকাল হলো মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের একটি অংশ, যা কোভিড-19 মহামারীর সময় চালু হয়েছিল। আর সেটিকে কিন্তু সমাজের মধ্যে আরো একবার নিয়ে আসা হচ্ছে, যেখানে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা থেকে শুরু করে বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানো, এমএসএমই, কৃষক এবং স্টার্টআপগুলিকে আরো বেশি সরকারের তরফ থেকে সমর্থন করা বা তাদের পাশে থাকা এবং তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা তখন হয়েছিল। আর এটিকেই 2025 সালে আরো শক্তিশালী করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই যে আত্মনির্ভরশীলতা যেটা কোভিড-19 মহামারীর সময় চালু হয়েছিল, সেটাকে আরো দ্বিগুণ করা এবং ট্রাম্পের শুল্ক আরোপের যে বিষয়টা আছে সেটাকে জাতীয়তাবাদী সমাবেশের বিন্দুতে পরিণত করা। তো এই সমস্ত কারণেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই যে ভোকাল ফর লোকাল অর্থাৎ আত্মনির্ভর ভারতের উপর আরো একবার জোর দিচ্ছেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখব যে রাজনৈতিক অপটিক্স, যেখানে ট্রাম্পের মৃত অর্থনীতি অর্থাৎ ড্রেড ইকোনমি মন্তব্যকে জাতীয় অপমান হিসেবে দেখা হচ্ছে, যেখানে মোদী স্বদেশী ব্যবহার করছেন, অর্থাৎ জনগণের আবেগকে ঐক্যবদ্ধ করা থেকে শুরু করে ভারতকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপনা করা গোটা পৃথিবীর মধ্যে বা ভারতের মধ্যে স্থিতিস্থাপকতা বজায় রেখে এটিকে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের অর্থাৎ 1905 থেকে 1947 সালের স্বদেশী আন্দোলনের প্রতিধ্বনি, যা ভারতীয়দের ব্রিটিশ পণ্য বর্জন করতে উৎসাহিত করেছিল, ঠিক সেরকমই একটি জাতীয় আন্দোলনের ডাক দিয়ে ভারতের গর্বকে বিশ্বের মধ্যে উপস্থাপনা করার লক্ষ্যেই কিন্তু প্রধানমন্ত্রী মোদীর এই স্ট্র্যাটেজি। অর্থাৎ বিশ্বের সমস্ত দেশ তাদের ব্যক্তিগত স্বার্থে অর্থাৎ তাদের ন্যাশনাল ইন্টারেস্টের দিকে মনোনিবেশ করছে, যেখানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং সেই কারণেই ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর এটি কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আমাদের দেখতে হবে যে
এমএসএমই এবং গার্হস্থ্য সরবরাহ শৃঙ্খলের জন্য কি কি সহায়তা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত করা হয়েছে, যেখানে ভারতের অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ যেটাকে এমএসএমইস বলা হয়, যেখানে প্রায় 11 কোটিরও বেশি লোককে কর্মসংস্থান করা থেকে শুরু করে বিশ্বব্যাপী বাণিজ্যের জিডিপিতে প্রায় 30% অবদান রাখে, আর যেটি কিন্তু বিশ্বব্যাপী বাণিজ্য ব্যাঘাতের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর স্বদেশী পণ্য ব্যবহারের যে প্রচারে সাহায্য করা, যেখানে ভোক্তা চাহিদাকে অভ্যন্তরীণ দিকে পুনর্নির্দেশ করা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা এবং প্রযুক্তি উৎপাদনের উপর জোর দেওয়া। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর এই স্বদেশী প্রচারকে কেন্দ্র করে আরো ঘোষণা করেন যে লখনৌতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র উৎপাদন খুব শীঘ্রই শুরু হবে এবং স্বদেশীকে কৌশলগত প্রতিরক্ষার সাথে মিশ্রিত করার এটি একটি প্রতীকী পদক্ষেপ। তো এই সমস্ত বিভিন্ন যে স্কিমগুলি বা যে প্রজেক্টগুলি কেন্দ্র সরকারের আছে, সেইগুলি থেকে যাতে প্রতিটি ভারতের নাগরিক সরাসরি লাভ পেতে পারে এবং সেটিকে কেন্দ্র করেই যাতে ভারতের প্রতিটি নাগরিক এই স্বদেশী মুভমেন্ট যে প্রচার সরকারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে সেই দিকেও যাতে তারা যুক্ত হয়ে ভারতের অর্থনীতিকে মজবুত করে, তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী মোদীর এই সমস্ত বার্তা বর্তমানে উঠে আসছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্লোবাল সাউথের প্রতি কূটনৈতিক সংকেত প্রদান, যেখানে সরাসরি পাল্টা শুল্ক আরোপের পরিবর্তে স্বদেশী প্রচারের মাধ্যমে মোদী বাণিজ্য যুদ্ধ আর বাড়াচ্ছেন না, অর্থাৎ আমেরিকার সঙ্গে কোনো ট্রেড ওয়ারে না গিয়ে ভারতের মধ্যে স্বদেশী প্রচারের মাধ্যমে সেটিকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে নিজস্ব পথ তৈরির ভারতের অভিপ্রায় কিন্তু প্রকাশ করা হচ্ছে এই পুরো বার্তার মাধ্যমে। আর এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন ভারত ক্রমশ গ্লোবাল সাউথের নেতৃত্বের দিকে ঝুঁকছে, যেখানে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের সাথে কিন্তু সম্পর্ক বজায় রেখে এতদিন পর্যন্ত চলে এসেছিল। জানি না এর পরবর্তীকালে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। তো সামনের সময়ই বলবে যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কোথায় পৌঁছাবে, সেই দিকে আমাদের প্রত্যেকেই লক্ষ্য রাখতে হবে এবং এর পাশাপাশি আমাদের জানতে হবে এর তাৎক্ষণিক প্রভাব কি কি আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারীরা যেমন টেক্সটাইল, ফার্মা, এই সমস্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের অর্ডার বাতিলের রিপোর্ট করা কিন্তু হয়েছে, যেখানে FIEO বা EEPC এর মতন বাণিজ্য সংস্থাগুলি সরাসরি সরকারের সাহায্য চেয়েছেন। আর এছাড়াও ভারতের যে খুচরো বাজারগুলো আছে সেখানে আমদানির প্রতি প্রতিস্থাপন অভিযানগুলিও কিন্তু গতি পাচ্ছে এই পুরো ঘটনার ফলে, যেখানে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপও কিন্তু অনুসরণ করা হচ্ছে বা বিভিন্ন পদক্ষেপ অনুসরণ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে, অর্থাৎ স্থানীয় উৎপাদনের জন্য ইনিশিয়েটিভ নেওয়া, তারপর MSMEদের জন্য সফট লোনস বা ঋণের গ্যারান্টি দেওয়া, মেক ইন ইন্ডিয়ার মতন যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেই সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে সার্টিফিকেশনের যে প্রসেস সেইগুলোকে দ্রুত অনুমোদন দেওয়া। এছাড়া ভারতের যে ব্র্যান্ড, সেই ভারতীয় ব্র্যান্ডের প্রচারেও কিন্তু কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও কিন্তু সরকারের তরফ থেকে করা হতে পারে বা সেই সমস্ত পথগুলিকে অনুসরণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই সমস্ত গ্রাউন্ড ইম্প্যাক্ট কিন্তু এই পুরো ঘটনাটার ফলে পড়েছে। আর এই সবকে কেন্দ্র করেও কিন্তু বর্তমানে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু উঠে আসে, যেখানে ভারতবর্ষের মধ্যে এটি কিন্তু খুবই কমন একটি ব্যাপার, যেখানে কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদের তরফ থেকে কিন্তু এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে সমালোচনাও করা হচ্ছে, যেখানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরাসরি মোদীকে কিন্তু এই পুরো ঘটনাটার জন্য কিন্তু অভিযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মার্কিন শত্রুতা অনুমান করতে এই সরকার ব্যর্থ এবং সরকারের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বন্ধুত্বকে অতিরঞ্জিত করার যে প্রয়াস সেটাকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য উঠে আসছে। এছাড়াও কৌশলগত সিদ্ধান্তহীনতার মাধ্যমে ভারতীয় রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলার মতন বক্তব্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উঠে আসছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, যেটি আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।